সবাইকে ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। একটু চা করলাম, খাবো। তারপর যেরকম আমার আজকে প্ল্যান ছিল, আজকে একটু ব্রত দিদির কাছে যাওয়ার, মানে ব্রত দিদি মানে আমার ডায়েটিশিয়ান, তার কাছে যাওয়ার। আমি তাকে বললাম, আমিও কন্টিনিউ করাতে পারিনি এর মধ্যে, বিকজ ডায়েট করাটা মানে জাস্ট খুব একটা ইজি প্রসেস হয় না। বাট এখন আর কি করাতেই হবে, এখন আমার কাছে কোনো অপশান নেই, করাতেই হবে। তো এই জন্য মানে আর কি আমি ওর কাছে যাব। নিজেও বাড়িতে হয়তো অনেকেই করতে পারে, বাট আমি পারি না। আর অলরেডি রেস্ট্রিকশানে থাকলে শরীর মন সব কিছু ভালো থাকবে। শরীর ভালো থাকলে মন তো ভালো থাকবে। যাই হোক, তো এখন রেডি হয়ে নেবো, যাবো। তারপরে আজকে একটা ইনভিটেশন আছে, আজকেই ডায়েটিশিয়ান। আমি যখনই ডায়েটিশিয়ানের কাছে যাই তখনই আমার 2টো করে ইনভিটেশন থাকে। আজকে একটা ইনভিটেশন আছে, সেটা হলো রিহুর আজকে বার্থডে। তো অল অ্যাবাউট শুভ্রির ফ্যামিলি সবার পক্ষ থেকে তোমরা সবাই, আমি জানি রিহুকে সবাই উইশও করেছো। হ্যাপি বার্থডে রিহু, ভালো থাক বাবু, অনেক বড় হ। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, অনেক বড় হয়ে যাচ্ছে। আর কালকে আছে হলো আমার এক ভাইয়ের বিয়ে। কালকেরটা কালকে বলি, মানে বউ ভাত আছে, কালকেরটা কালকে বলি, আজকে হলো এটা আছে। তো এখন আপাতত যাই। আমি এখনো অবধি ঠিক করিনি আমি কি পরবো। এবার ভাবছি শাড়ি পরবো, এবার ভাবছি ঘুড়ি পরেই চলে যাব। তো এখনো অবধি ডিসাইডেড না। যাই, এখন প্রচণ্ড শরীরে ঘুমের পরিমাণ যেন বেড়ে গেছে। বাট এতক্ষণ ক্লাস করাচ্ছিলাম, ক্লাস করিয়ে তারপরে এখন চলো নেক্সট কাজে। এখন টোটো বুক করেছি, টোটো আসবে, তারপর যাব। আর আমাকে ওই বাড়িতে কতগুলো শাড়ি আমি মা কাচাতে দিয়েছিল, ওখান থেকে ওই একটা শাড়ি হয়তো আমাকে আনতে যেতে হবে। ওই শীতকালে এতটা ঠান্ডা পড়ে গেছে না, কি পরে যাবো এটা একটা বিগ কোশ্চেন। যাই হোক, তো চলো, আর দেখাচ্ছে 1 মিনিট হয়তো টোটোটা চলে আসবে। আমার 5:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন বাজে 5:19। তো বসে পড়েছি টোটোতে, এবার যত তাড়াতাড়ি যাবো। আজ অনেকগুলো পরপর আছেও কাজ। রিহুর জন্য গিফটটা কিনেছি, সেই গিফটটা র্যাপ করতে হবে, সব কিছুই আছে। কি গিফটটা কিনেছি সেটা অবশ্য দেখাবো, র্যাপ করতে হবে ওটা। আর তারপরে হলো নিজেকে রেডি করতে হবে। তো আমি আর শুভম বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে টরে সেজে গুজে। তো শুভমকে পরে দেখাচ্ছি। এই যে আমাদের ম্যাচিং হয়েই যায়, ইচ্ছা করে না, এটা অনেক ইচ্ছা। তো গুড ইভিনিং। গুড ইভিনিং। মানে এটা হলো আমাকে জানান দিল যে এটা আমার প্রথম ভিডিও। যাই হোক, তো এখন যাচ্ছি রিহুর বার্থডেতে। আমি বলেছিলাম রিহুর জন্য কি কিনছি দেখাবো। আমরা রিহুর জন্য একটা ক্যারাম বোর্ড কিনেছি। আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে, এইসব খেলবে না, তো সেই জন্য। তো ওটা দেখানো হলো না, ওটা ওদের ব্লগেই দেখে নিও। তো যেমন বললো, এই তো বেরিয়ে গেছি। আপাতত ম্যাচিং কিছুই নেই, আমি জাস্ট জ্যাকেটটা গায়ে দিলাম, তখনই দেখলাম ম্যাচিং হয়ে গেল। আপাতত অনেকদিন পর যাচ্ছি, ওদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। রিহুর জন্মদিন, ও সেই বার্থডে মানে জন্মদিনের প্রথম দিন থেকে, জন্মের দিন থেকে আমরা রয়েছি। এনিওয়ে, সব কিছুর মাঝেই অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় হচ্ছে না। ঘাড়ে এই শীতকাল হলে এত ব্যথা হয়, আর এই অনেকদিন পর মোবাইলটা এইভাবে ধরছি, ব্যথাটা আরও হচ্ছে। যাই হোক, যাই। মানে গাড়ি রাখার কোথাও জায়গা পাইনি, পুরো পার্কিং ফুল, এপার ওপার সব পার পার্কিং ফুল। লাস্টে ওই পেছন দিকে রেখে এসেছি। আপাতত চ এখান দিয়ে রাস্তাটা পার হয়ে যায়। রাস্তাটা পার হয়ে প্রচুর গাড়ির ভিড় আজকে, এই পুরো গাড়ির লাইন। আর ওই যে সামনে সাজানো হয়েছে। আপাতত চলো গিয়ে ঢুকি এখন, কি অবস্থা দেখি। যা ভিড় ভিতরে, বাজে কথা।